নমস্কার, ভিটিভি প্রাইম টাইম বাংলা খবরে আপনাদের স্বাগত জানাই। আমি মধুমত্তমা। প্রথমেই সংবাদ শিরোনাম। বেহাল আকার ধারণ করেছে শিলচরের রাস্তাঘাট। NHIDCL এর জেনারেল ম্যানেজারের সাথে দেখা করল তৃণমূল। রাস্তাঘাটের হাল কবে ফিরবে বলতে নারাজ বিভাগ। সাংবাদিকের সাথে দুর্ব্যবহার NHIDCL এর জেনারেল ম্যানেজারের। NDA সরকার গঠনের খুশিতে আতশবাজি ও মিষ্টিমুখ, আনন্দে মাতোয়ারা হলেন কাছাড় জেলা বিজেপি কর্মকর্তারা। এবারে যাচ্ছি বিস্তারিত খবরে। শিলচর শহরের রাস্তা দ্রুত সংস্কারের দাবিতে শিলচর সোনাই রোডের NHIDCL কার্যালয়ে NHIDCL জেনারেল ম্যানেজারের গৌরাঙ্গ দেওঘরের সাথে সাক্ষাৎ করলেন শিলচর তৃণমূল কংগ্রেসের কর্মকর্তারা। শুক্রবার শিলচর সোনাই রোডের প্রেসকার রোডের NHIDCL কার্যালয়ে শিলচর তৃণমূল কংগ্রেসের কর্মকর্তারা শিলচর শহরের বেহাল রাস্তার বিষয়ে অভিযোগ জানালেন। তিনি আশ্বাস দিয়েছেন আজ রাত থেকেই গর্ত ভরাটের কাজ শুরু করে দেবেন। সংবাদ মাধ্যমের সাথে কথা বলতে গিয়ে তৃণমূল কংগ্রেসের কর্মীরা বলেন, শিলচর শহরের রাস্তা সংস্কারের দাবি নিয়ে NHIDCL জেনারেল ম্যানেজার গৌরাঙ্গ দেওঘরের সাথে আগেও কয়েকবার কথা বলেছেন, কিন্তু NHIDCL জেনারেল ম্যানেজারের গৌরাঙ্গ দেওঘর বলেন, শহরের ড্রেনের যে কাজ হচ্ছে তাদেরকে না জানিয়ে করা হচ্ছে। পৌরসভা ইচ্ছামতো শিলচর শহরের বিভিন্ন জায়গাতে ড্রেনের কাজ চালিয়ে যাচ্ছে, এতে রাস্তার দুরবস্থা হয়ে গেছে। তিনি বলেছেন, তারা যখন ড্রেনের কাজ করেছে রাস্তার কাজও তাদের করা উচিত। সজল বণিক ও রাজেশ দেব বলেন, শিলচর শহরের রাস্তার পাশে বিশালতর গর্তে থাকার কারণে প্রাণের ঝুঁকি নিয়ে চলাফেরা করছেন শিলচর শহরের স্থানীয়রা এবং কিছুদিন আগে শিলচর হাসপাতাল রোড একটি ই-রিস্কো গাড়ি উল্টে গিয়ে কয়েকজন আহত হয়েছেন। এ বিষয়ে পূর্ত বিভাগের পক্ষ থেকে কোনো ধরনের বিহিত ব্যবস্থা নেওয়া হয়নি, তাই তারা বাধ্য হয়ে শিলচর NHIDCL জেনারেল ম্যানেজার গৌরাঙ্গ দেওঘরের কাছে দাবি রাখেন অতিসত্বর শিলচর শহরের রাস্তাঘাট ঠিক করে দেওয়ার জন্য। তারা আরও বলেন, তাদের দাবি যদি না মানা হয় তাহলে আগামী দিনে বৃহত্তর গণ আন্দোলন গড়ে তুলবে। আজকে আমরা কাছাড় তৃণমূল কংগ্রেস থেকে আমরা NHIDCL এসছি, কারণ আমরা গত 22 মে আমরা ন্যাশনাল হাইওয়ে অফিসে গেছিলাম যে শিলচর ক্যাপিটাল থেকে সোনাবাড়িঘাট পর্যন্ত যে রাস্তা, সেই রাস্তাটির অবস্থা খুব দুর্ভাগ্যজনক। তখন ন্যাশনাল হাইওয়ে বলল যে সেই রাস্তাটা NHIDCL এর কাছে হ্যান্ডওভার করা হয়েছে। তারপরে যখন NHIDCL এর সাথে আমরা যোগাযোগ করলাম, ওরা কালকে করছি, পরশু করছি, তরশু করছি বলে আজকে অনেক দিন কেটে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন যে প্রত্যেক দিন সেখানে অটো অ্যাক্সিডেন্ট হচ্ছে, টুকটুকি অ্যাক্সিডেন্ট হচ্ছে। আজকে আমরা এখানে এসেছি ডেপুটি জেনারেল ম্যানেজার NHIDCL এর কাছে। তিনি যে উত্তরটা দিলেন সেটা শুনে আমরা অত্যন্ত আশ্চর্য হলাম। প্রথমে তিনি বললেন যে এই রাস্তার মূল সমস্যা হচ্ছে ড্রেনেজ, এবং উনাদের পারমিশন না নিয়ে, NH এর পারমিশন না নিয়ে শিলচর মিউনিসিপ্যাল বোর্ড কিভাবে এই রাস্তাটির কাজ করছে সেটা তিনি আমাদের সামনে বললেন। সেকেন্ডলি বললেন যে তিনি ডেপুটি কমিশনার মহাশয়কে চিঠি দিয়ে জানিয়েছেন উনারা জানেন না যে PHE হঠাৎ করে এই রাস্তাগুলো কেটে রাস্তাকে নষ্ট করেছে, এই রাস্তাগুলো ওনারা করবেন না। তারপর যখন আমরা ওনাকে চেপে ধরলাম যে সেটা হচ্ছে আপনাদের টেকনিক্যাল ব্যাপার, আপনি বলছেন PHE, আপনি বলছেন শিলচর মিউনিসিপ্যাল বোর্ড কীভাবে, এবং আমরা জিজ্ঞেস করেছি যে নিশ্চয়ই মিউনিসিপ্যালিটির যে ড্রেনেজ স্পেসিফিকেশন এবং NHIDCL স্পেসিফিকেশন নিশ্চয়ই সমান না। তিনি বললেন না, এবং এই রাস্তার মূল সমস্যা হচ্ছে এই ড্রেন। তখন আমরা ওনাকে বললাম যে সেটা হচ্ছে আপনাদের ইন্টারনাল ব্যাপার, আপনি ডেপুটি কমিশনারের সাথে কথা বলুন, আপনি PHEর সাথে কথা বলুন, সেটা হচ্ছে আপনাদের ইন্টারনাল ব্যাপার। আমরা ওনাকে সোমবার পর্যন্ত টাইম দিয়েছি এবং তিনি ক্লিয়ারলি বলেছেন যে ক্যাপিটালের সামনে যে রাস্তা, সেই রাস্তা তিনি করতে পারবেন না। সেই রাস্তার জন্য সম্পূর্ণ দায়ী হচ্ছে শিলচর PHE ডিভিশন, এবং দেবদূত পয়েন্ট থেকে সোনাবাড়ি ঘাট পর্যন্ত যেগুলো রাস্তা আছে, পোর্টালস আছে এবং গাড্ডা আছে, সেগুলো তিনি আজকে রাত্রে থেকে ভরাবেন। আমরা মঙ্গলবারে আবার দেখব এবং দেখে আবার আমরা ওনাদের অফিসে আসবো। লাগলে আমরা এই অফিসটি তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমরা ঘেরাও করে রাখবো।
শিলচর সোনাই রোডের NHIDCL কার্যালয়ে সংবাদ সংগ্রহ করতে গিয়ে NHIDCL এর ডেপুটি জেনারেল ম্যানেজার গৌরাঙ্গ দেওঘরের দুর্ব্যবহারের শিকার হলেন সাংবাদিকরা। শুক্রবার শিলচর সোনাই রোডের প্রেসকার লেনের NHIDCL কার্যালয়ে তৃণমূল কংগ্রেসের কর্মকর্তারা শিলচর শহরের বেহাল রাস্তার বিষয়ে অবগত করাতে যান। সাংবাদিকরাও সঙ্গে সংবাদ সংগ্রহ করতে যান। তখন NHIDCL কর্মীরা সাংবাদিকদের সংবাদ সংগ্রহ করতে বাধা দেন। এই বিষয়ে সাংবাদিকরা জানতে চান কিসের জন্য সাংবাদিকদের সংবাদ সংগ্রহ করতে বাধা দেওয়া হচ্ছে। তখন NHIDCL ডেপুটি জেনারেল ম্যানেজার গৌরাঙ্গ দেওঘরকে সাংবাদিকদের উপর হঠাৎ চড়াও হতে দেখা যায়। এমনকি সাংবাদিকদের আঙ্গুল দেখিয়ে চোখ রাঙিয়ে শাট আপ বলে অফিস থেকে বের হওয়ার জন্য বলেন। রাস্তাঘাট কবে ঠিক করা হচ্ছে এ বিষয়ে জানতে চাইলে তিনি সাংবাদিকদের উপর চটে গিয়ে দুর্ব্যবহার করেন। যদি সাংবাদিকদের সাথে এমন দুর্ব্যবহার করে থাকেন তাহলে সাধারণ মানুষ তাদের অভিযোগ নিয়ে গেলে কি অবস্থা হবে বলে সচেতন মহল এ নিয়ে চিন্তিত আছেন। এ বিষয়ে তৃণমূল কংগ্রেসের কর্মকর্তারা কি বলেছেন তাদের মুখ থেকে শুনে নেওয়া যাক। क्या बात कर रहे हैं? रिपोर्टर से ऐसे बात करते क्या? रिपोर्टर से ऐसे बात करते क्या? क्या बात आप यहाँ कहाँ से लेकर रिपोर्टर के साथ मिसबिहेव करते हैं आप, उंगली दिखाते हैं आप, कौन है? क्या কংগ্রেসের পক্ষ থেকে আমরা NHIDCL কাছে আসছিলাম, কেননা আমরা বিগত 15 দিন আগে আমরা NH অফিসে গিয়েছিলাম। NH অফিসে যাওয়ার পরে শিলচরের যে রাস্তা ক্যাপিটাল পয়েন্ট টু মেডিকেল কলেজ, ক্যাপিটাল পয়েন্ট টু সোনাবাড়ি ঘাটের যে অবস্থা, রোজ রাস্তার মধ্যে একটা না একটা দুর্ঘটনা ঘটছে, অ্যাক্সিডেন্ট হচ্ছে। মা বোনরা, বাচ্চারা, স্টুডেন্টরা, অসুস্থ লোকরা রাস্তার মধ্যে তাদের আরও অবস্থা খারাপ হচ্ছে। তাই আমরা চিন্তা করে আমরা যখন যাই, ওনারা বলেছিলেন যে ওনাদের কাছে NH-এর কাছে এটা নেই, এখন NHIDCL কাছে এসছে। সঙ্গে সঙ্গে আমরা তখন সেই অফিস থেকে আমরা ফোন যুগে আমরা ওনাদের যে অথরিটি আছে অথরিটির সঙ্গে কথা বলেছিলাম। অথরিটি বলেছিল 22 তারিখ থেকে রাত্রের থেকে কাজ শুরু করবে, মে মাসের 22 তারিখ থেকে। মে মাসের 22 তারিখ হয়নি, 24 তারিখ আমি আবার একটা হোয়াটসঅ্যাপের মাধ্যমে চিঠি একটা লেখে ওনাকে পাঠিয়ে বলেছি যে আপনি 22 তারিখ বলেছেন, এখন পর্যন্ত কাজ হয় না, দিন তো দিন রাস্তার অবস্থা আরও বেহাল হচ্ছে। উনি বলছেন আজকের থেকে আমি 24 তারিখ আজকের থেকে আমি কাজ করা শুরু করছি। তারপর একের পর তাদের সঙ্গে আমি কন্টিনিউ আমরা তৃণমূল কংগ্রেসের যোগাযোগ রাখছি। উনি একের পর একবার কাজ করবেন, কোনো কাজ করেনি। আপনারা দেখছেন পত্রপত্রিকা বা সোশ্যাল মিডিয়াতে কীভাবে টুকটুক বলুন, অটো বলুন, গাড়ি বলুন, একটার পর অ্যাক্সিডেন্ট হচ্ছে। কিন্তু আজকে যখন এখানে অফিসে আসলাম, আজকে অফিসে এসে দেখলাম তারা আমাদের সঙ্গে যোগাযোগ করাই তাদের কাছে মানে আমাদের সুযোগ দিচ্ছে না, এবং আমাদের যে মিডিয়া ভাইরা আছে তাদেরকেও ঢুকতে দিচ্ছে না। 2 জন মানুষ ঢুকতে পারেন, অনেক কষ্ট করে বলছে 2 জন মানুষ ঢুকতে পারবে, মিডিয়া ভাইদের ঢুকতে দিচ্ছে না। তখন মিডিয়া ভাইরা বলছে যে আমরা ঢুকতে পারছি না, আমরা তো কিছু না, আপনাদের যে বক্তব্য বা যে চিত্রটা যে আমরা তুলে ধরবো এখানে তো আর কোনো কিছু নয়, কিন্তু ওদেরকে পারমিশন দিচ্ছে না। ইভেন যে অথরিটি যে আছেন, যে বস আছে এই অফিসের, সেট আপ মিডিয়াকে সেট আপ বলে ফের দেওয়ার জন্য উনি বলছেন। এবং তারপর যেন আমি বলছি যে আমরা এখানে এসেছি আপনার সঙ্গে কথা বলতে, আপনি তথ্যগুলো দিন। উনি যে তথ্য দিয়েছেন, যে বলছেন যে মিউনিসিপ্যালিটি পৌরসভা যেভাবে তাদের মন মর্জিভাবে কোনো ধরনের কোনো ডাউনস্ট্রিম, কোনো ধরনের কোনো স্পেসিফিকেশন না মেনে তাদের সঙ্গে কোনো ধরনের যোগাযোগ নেই, তাদের সঙ্গে কোনো ইনফরমেশন নেই, উইদাউট ইনফরমেশন যেভাবে এই রাস্তার ড্রেনগুলো বানাচ্ছে, তার জন্য শিলচর শহরের এই অবস্থা। তারা বলছে আমাদিগকে কোনো জিজ্ঞাসা করছে না, আমাদিগকে কোনো গুরুত্ব দিচ্ছে না, ওরা মন মর্জিভাবে। আমরা জিজ্ঞেস করতে চাই, আজকে আমরা জিজ্ঞেস করতে চাই ডিসি সাহেবকে, আমরা জিজ্ঞাসা করতে চাই মিউনিসিপ্যালিটি এক্সিকিউটিভ অফিসার যিনি আছেন, উনি কাকে নিয়ে কার সঙ্গে ডিসকাস করে এই কাজটা করছেন। এবং আজকে এই অফিস যার দায়িত্বে আজকে এই রাস্তা, আজকে ক্যাপিটাল টু সোনাবাড়ি ঘাট NHDCL এর আন্ডারে তাদের রাস্তা, কিন্তু অতি দুঃখ তারা কিছুই জানে না। এবং তারা বলছে ওরা যদি কাজ করে তা পুরো রাস্তার কাজ ওরাই করুক, আমরা কেন করব। উনি একদম সঠিকভাবে বলছে, উনি এমনভাবে বলছেন যে আমি ডিসির কাছে গিয়ে সেই কথা বলতে পারবো আপনাদের সামনে, আপনারা একটা ডিসির সঙ্গে মিটিং করুন, আমরা ডিসিকে বলতে পারবো যে আমরা যখন কিছু জানি না, তারা যখন করে নিচ্ছে, স্পেসিফিকেশন কোনো ধরনের কিছু নেই, যে তারাই কাজটা করুক। তারপরে আমরা রিকোয়েস্ট করেছি শিলচরে জনসাধারণের দিকে চেয়ে হাত জোর করে বলেছি, স্যার এটা আপনাদের ভিতরের ঝগড়া, কমসে কম আমাদেরকে রেহাই দিন। শিলচর মানুষ যেভাবে শান্তিতে শিলচর শহরে
যাতায়াত করতে পারে, তার জন্য আপনি কিছু একটা ব্যবস্থা করে দিন। এবং তারপর আপনি ডিসিউসি যাওয়া মিটিং, আপনাদের সাথে আমরাও থাকবো। উনি কথা দিয়েছেন আজকে রাত্রে থেকে কাজ শুরু করবেন, যেগুলো গর্ত আছে গর্ত ভরাট করবেন এবং পরবর্তীতে ডিসির সঙ্গে কথা বলে আজকে কালকের মধ্যে ডিসির সঙ্গে কথা বলবেন, উনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলবেন, বলে যেভাবে শিলচর শহরের রাস্তা ঠিক হয় এটা বলবেন। তত দুঃখ লাগে কোনো ডিপার্টমেন্টের সঙ্গে কোনো ডিপার্টমেন্টের যুগ নেই। আজকে আরবান সুয়ারেজ বোর্ডে তার মর্জি মতো কাজ করে যাচ্ছে, রাস্তা খুদাই করে গ্যাস পাইপলাইনের জন্য ভালো রাস্তা কেটে নষ্ট করে ফেলছে। পিডাব্লিউডি বলছে এটা আমার আন্ডারে নেই। মিউনিসিপ্যালিটি তার মর্জি মতে অলি গলি রাস্তাঘাট আলোবাতির জন্য যে অল্প টাকা আসে প্রত্যেকটা ওয়ার্ডের ভিতরে ছোটো ছোটো নালা নর্দমা রাস্তাঘাট করার জন্য সেই সব টাকা আজকে এই NADHL টাকার মধ্যে খরচ করা হচ্ছে। তার পিছনে বিরাট বড় একটা অর্থ লুণ্ঠনের রহস্য রয়ে গেছে। কেননা NADHL এত বড় একটা সংস্থা, যে সংস্থা হাজার হাজার লক্ষ লক্ষ কোটি টাকার কাজ করায়, শিলচর শহরের রাস্তা তাদের কাছে কিছু নয়। কিন্তু এইটার মধ্যে জোর করে ওদেরকে না জানিয়ে কেন পৌরসভা কার উংলিতে আজকে পৌরসভার এই যে অলিগলি, আজকে এক একটা ওয়ার্ডে গিয়ে দেখবেন লাইট জ্বলে না, এক একটা ওয়ার্ডে গিয়ে দেখবেন ড্রেন নেই, ড্রেনের উপর স্ল্যাব নেই, রাস্তা নেই। কিন্তু এইগুলো টাকা নিয়ে কার স্বার্থে তাদের ডিপার্টমেন্টের কাজ করছে, এটা কী ধরনের কাজ তার জবাব চাই। আপকিবার 400 পারের স্বপ্ন ব্যর্থ হলেও শেষ পর্যন্ত নরেন্দ্র মোদীর নেতৃত্বে দেশে তৃতীয়বারের মতো সরকার গঠন হতে চলেছে। শুক্রবার দেশের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর হাতে NDA সরকার গঠনের দাবিপত্র পেশ করলেন নরেন্দ্র মোদী। দেশে NDA সরকার গঠনের খুশিতে কাছাড় জেলা বিজেপির কার্যালয়ে এদিন উৎসবমুখর পরিবেশ পরিলক্ষিত হয়। দলের বিভিন্ন স্তরের কর্মীরা ঐক্যবদ্ধভাবে এদিন বিজেপি কার্যালয়ের সামনে আতশবাজি ও মিষ্টিমুখের মাধ্যমে দিনটিকে স্মরণীয় করে তোলেন। সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে জেলা বিজেপির সভাপতি বিমলেন্দু রায় জানান, নরেন্দ্র মোদীর হাত ধরে NDA সরকার তৃতীয়বারের মতো দেশের শাসন ক্ষমতায় আসীন হবে। আগামী রবিবার সকাল 6টায় নরেন্দ্র মোদী NDA সরকারের মন্ত্রিসভা গঠন করবে। বিগত 10 বছরে মোদী সরকার দেশের সার্বিক উন্নয়নে যেভাবে উন্নয়নের জোয়ার এনেছে, এর ফলস্বরূপ দেশবাসী ফের বিজেপিকে বহুমত দিয়ে সরকার গঠনে সহায়তা করেছেন। মোদীজির নেতৃত্বে NDA সরকার তৃতীয়বারের মতো দেশের শাসন ক্ষমতায় আসীন থেকে ভারতবর্ষকে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম দেশ হিসেবে গড়ে তুলবে বলে এদিন আশা প্রকাশ করেছেন জেলা সভাপতি বিমলেন্দু রায়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাত ধরে বিগত 10 বছরে দেশে যেসব উন্নয়নমূলক কাজ হয়েছে, আগামী 5 বছরে তা আরও অগ্রগতি লাভ করবে বলেও এদিন জানিয়েছেন তিনি। এদিন কনাদপুরখাস্ত অমিতাভ রায়, অমলেন্দু দাস ও গোপাল রায় সহ দলের অন্যান্য নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। আনন্দের ব্যাপার, ভারতীয় জনতা পার্টি এবং NDA সরকার তৃতীয়বারের মতো হতে যাচ্ছে। আজ আমাদের মাননীয় নরেন্দ্র মোদী NDA-কে নিয়ে ভারতবর্ষ শাসন ক্ষমতার জন্য রাষ্ট্রপতির হাতে দাবি জানিয়েছেন। আগামী রোববার 6টার সময় উনি মন্ত্রিসভা গঠন করবেন। আমরা দেখতে পেয়েছি 2014, 2019 এবং 2024 স্থিতিশীল সরকার এটা করতে যাচ্ছে NDA-র মাধ্যমে। বিরোধীরা বলেছিল যে নাকি আমরা নাকি সংখ্যা হিসাব পাইনি, কিন্তু আমরা দেখতে পেয়েছি আমাদের সংখ্যা 303 হয়ে গেছে। আমরা গততেও আমরা 303 ছিলাম, এটা একটা বিভ্রান্তি ফেলেছিল কংগ্রেস জোট। তো আমরা দেখেছি নরেন্দ্র মোদীর নেতৃত্বে ভারতবর্ষ বিগত যে 2বার 10 বছর যেভাবে শাসন কাজ চলেছে, ভারতবর্ষের জনগণ খুশি হয়ে আমাদেরকে বহুমত দিয়েছেন। আর আমরা আশা করি আগামী 2029 অবধি আমাদের এই সরকার মানে ভারতবর্ষকে একটা স্থিতিশীল দেবে আর ভারতবর্ষকে পৃথিবীর মধ্যে তৃতীয়তম দেশ হিসাবে প্রতিষ্ঠা করবে নরেন্দ্র মোদীর নেতৃত্বে। এবারে খবর নিচ্ছি সামান্য বিরতি, সঙ্গে থাকুন। देसी घी का हलवा गजब था ना, पर इसकी चिकनाई एक बार धोने से नहीं निकलेगी। तो एक बार मैं धो देता हूँ, एक बार तुम। ओके डन। नए विम लिक्विड में है नींबू और विनेगर की शक्ति, जो घी जैसी जिद्दी चिकनाई को भी एक ही वॉश में निकाले। अब तुम्हारी बारी। और घी की चिकनाई गायब। You cheater! ये आज सेनिया से नहीं की?
আৰু ইয়াত ডায়াবেটিছ হলে এডৰে সোধে ইয়াত চেনি আছে নেকি এতিয়াৰ পৰা সুধিব ইয়াত ফাইবাৰ আছে নে যেনে হৰলিক্স ডায়াবেটিছ প্লাছ ই কাম কৰিবলৈ আৰম্ভ কৰে প্ৰথম দিনটোৰ পৰাই কাৰণ ইয়াত আছে অধিক ফাইবাৰ আৰু অত্যাৱশ্যকীয় নিউট্ৰিয়েন্টছ গৱেষণা অনুযায়ী যি ডায়াবেটিছৰ নিয়ন্ত্ৰণত সহায় কৰে স্কুল যাবলৈ ৰেডি 1942 भारत त्याग आंदोलन 1947 भारत और स्वाधीनता ইয়াৰ পৰা প্ৰতিদিনে হৰলিক্স প্ৰতিক্ষণে ৰেডি কাৰণ কনচেন্ট্ৰেচন বঢ়োৱাৰ বাবে হৰলিক্স হল প্ৰমাণিত যাতে ল'ৰা ছোৱালী হয় শাৰ্প You're stuck, right? It will be difficult to go in like this. Easy, easy, it's easy, easy. Now it will be easier. It's easy, easy now. But these tough stains, removing these tough stains is easy too. Surf Excel Easy Wash. The power of 10 hands makes removing such tough stains easy. Surf Excel Easy Wash. मासी ये टफ चिकनाई कैसे निकालते सिखाओ ना ये ले विम 100 नींबुओं की शक्ति जो तेरे कड़ी चिकनाई संभाल लेगा। वाओ थैंक यू मासी अब ऐसी सिचुएशन में क्या करेगी मासी से ये भी सीख ले मासी आप तुझे क्या लगा मासी को सिर्फ बर्तन धोना आता है बहुत कुछ नया दिखेगा जब देखोगे बर्तनों से आगे विम প্ৰতিদিনে লাগে চেলৰ দৰে লুক নহয়নে কিন্তু প্ৰতিদিনে চেললৈ যোৱা অসম্ভৱ তেন্তে বাট কিয়াৰা চেলন তো ঘৰতে আছে ট্ৰেছমে কেৰাটিন স্মুথ ইয়োৰ চেলন প্ৰফেশ্যনেল কেৰাটিন আৰু আৰ্গন অইলৰ সৈতে ফ্ৰিজ কণ্ট্ৰোল কৰে 72 ঘণ্টালৈকে প্ৰতিদিনে হৈৰক ষ্টাইলিছ হৈৰক হাজু ট্ৰেছমে এতিয়া ঘৰতে চেল ফিরে এলাম বিরতির পর শুক্রবার শিলচর জানিগঞ্জে বৃহৎ পরিমাণে কফ সিরাপ সহ 3 সরবরাহকারীকে আটক করেছে পুলিশ গোপন সূত্রের তথ্যের ভিত্তিতে পুলিশ একটি সুইফট গাড়িতে তল্লাশি চালিয়ে 1000 বোতল কফ সিরাপ উদ্ধার করতে সক্ষম হয় সঙ্গে আটক করা হয়েছে 3 সরবরাহকারীকে ধৃতরা হলেন বিজয় কুমার নাথ উত্তম নমশূদ্র ও রাশিদ আহমেদ জানিগঞ্জ স্থিত একটি কুরিয়ারের কার্যালয় থেকে নিয়ে যাওয়ার সময় পুলিশ বাজেয়াপ্ত করে কফ সিরাপগুলো উদ্ধারকৃত কফ সিরাপের বাজার মূল্য কয়েক লক্ষ টাকা হবে বলে জানা যায় কাছাড় পুলিশের ড্রাগস বিরোধী অভিযান অব্যাহত কাছাড় জেলায় একজন ড্রাগস ব্যবসায়ী সহ 8 কোটি 50 লক্ষ টাকার হেরোইন জব্দ গোপন সূত্রের খবরের ভিত্তিতে ড্রাগস বিরোধী অভিযান চালিয়ে আসাম মিজোরাম সীমান্তবর্তী ধলাখাল এলাকা থেকে কাছাড় পুলিশ একজন ড্রাগস ব্যবসায়ী সহ বৃহৎ পরিমাণের হেরোইন জব্দ করে একজন ড্রাগস ব্যবসায়ীর কাছ থেকে 139টি সাবানের বাক্স থেকে 1 কেজি 700 গ্রাম হেরোইন জব্দ করে পুলিশ জব্দকৃত হেরোইনের বাজার মূল্য প্রায় 8 কোটি 50 লক্ষ টাকা হবে বলে জানান পুলিশ সুপার আটক করা আব্দুল আহাদ লস্করের নামে একজন ড্রাগস ব্যবসায়ীকে পুলিশ জেরা অব্যাহত রেখেছে বলে জানা যায় বহিরাজ্য থেকে হেরোইনগুলি বিক্রি করার উদ্দেশ্যে নিয়ে আসা হয়েছিল কাছাড় জেলায় বলে জানান পুলিশ সুপার নুমল महतो जो ड्रग्स के विरुद्ध हमारा जो अभियान है लगातार चल रहा है और असम के माननीय मुख्यमंत्री जी का एक मुहिम है कि असम को ड्रग्स मुक्त करना इस सिलसिले में हम लोगों ने लगातार ये अभियान चलाया है ये असम अरुणाचल असम मेघालय बॉर्डर हो असम मिजोरम बॉर्डर हो या असम मणिपुर बॉर्डर हो या इंटरनेशनल असम इंडिया बांग्लादेश बॉर्डर हो हर जगह पे हमारा ये अभियान चलते रहता है और मतलब लास्ट नाइट हम लोगों का ये अभियान चला था ये असम मिजोरम बॉर्डर धोलाईखाल वहाँ पे एक बीओपी है बॉर्डर आउटपोस्ट है उस बॉर्डर आउटपोस्ट के आसपास हमारा ये अभियान चला था और इस अभियान के दौरान हमने एक आदमी को पकड़ा वो आदमी का नाम है अब्दुल अहद लस्कर 33 इयर्स सन ऑफ लेट खलीलुद्दीन लस्कर विलेज नेपेट खाल जमालपुर धलाई ये आदमी ही वाज ट्राइंग टू स्निक इनटू असम फ्रॉम द नियर बी स्टेट और उनका जो हम लोगों ने पकड़ा उसके बाद जो उनको हम इंटरसेप्ट करने के बाद जो उनका
हमारा बॉडी सर्च किया। सर्च करने के बाद उनके बैग से काफ़ी परिमाण में जो नशा और जो ड्रग्स उनका वहाँ से बरामद हुआ और उसको हम लोगों ने सीज किया। तो वहाँ 139 शॉप केसेस उसमें हम लोगों ने उनसे बरामद किया। हर शॉप केसेस में हीरोइन उसमें भर्ती किया हुआ था। और उसके साथ साथ ये जो उसको जो हम लोगों ने वजन किया उसको 1.700 किलोग्राम का है। और इसका जो इसका जो ब्लैक मार्केट है, इसका ब्लैक मार्केट में इसका कॉस्ट इज अबाउट 8.5 करोड़। तो ये पूरे अभियान के दौरान ये चीज़ हम लोगों ने बरामद किया। और उनके साथ इसके साथ साथ ही हमारा जो अभियान है, हम लोगों ने हमारा जो इंटर स्टेट बॉर्डर है उस तरफ से हम लोगों ने हमारा जो काउंटर पार्ट है वो लोगों से भी हम लोगों ने कम्युनिकेशन किया है। और इनके साथ जो बैकवर्ड लिंकेज और फॉरवर्ड लिंकेज है, जो लोग इसके साथ जड़ित है इसके साथ मतलब लिंक अप है, उसको पकड़ने के लिए हम लोग कोशिश कर रहे हैं। शेष করার আগে সংবাদ শিরোনাম আরো একবার। বেহাল আকার ধারণ করেছে শিলচরের রাস্তাঘাট। NHIDCL এর জেনারেল ম্যানেজারের সাথে দেখা করল তৃণমূল। রাস্তাঘাটের হাল কবে ফিরবে বলতে নারাজ বিভাগ। সাংবাদিকের সাথে দুর্ব্যবহার NHIDCL এর জেনারেল ম্যানেজারের। এনডিএ সরকার গঠনের খুশিতে আতশবাজি ও মিষ্টিমুখ। আনন্দে মাতোয়ারা হলেন কাছাড় জেলা বিজেপি কর্মকর্তারা। ভিটিভি প্রাইম টাইম বাংলা খবর আজ এ পর্যন্তই। নমস্কার।